হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো চালের পাঁপড়। এক বাটি চাল দিয়ে কিন্তু অনেক পাঁপড় হয়, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। দোকানের পাঁপড় খাওয়া ভুলেই যাবে সবাই। বানানো কিন্তু একদম সহজ, তবে একটু বর্তনগুলো ধোয়া মানে এটা নিয়ে একটু ঝামেলা। তো যাই হোক, এই দিয়ে আমি এক বাটি চাল 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জারে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। চালের পাঁপড় কিন্তু সবারই খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। যখনই দেখি ট্রেনে বাসে যখন আমি যাই, কেউ যদি বিক্রি করে আমি কিন্তু কিনে কিনে খুব খাই, আমার হেভি লাগে খেতে। তো এই যে একদম পাতলা করে নেব, কোনো দানা দানা কিছুই নেই। এটা কিন্তু ময়দা দিয়ে করলেও ভালো হয়। ময়দা দিয়ে করলে কী হয়, যখন ওই ভাজা হয় তখন হালকা একটু সে লালচে লালচে হয়ে যায়। আর এই চাল দিয়ে করলে কিন্তু একদম পুরো সাদা ধবধবে হবে যখন ভাজার পর। এই যে পুরো একদম পাতলা আমি ব্যাটার করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছ। আর একটু দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো। এই যে জল দিলাম, আর আরও জল দিয়ে একটু পাতলা করে নেবো। বানাতে কিন্তু কোনো কষ্টই নেই এটা বানাতে। এটা কিন্তু আমি রাত্রেবেলা বানাচ্ছি, বেশিরভাগ টাইমে কিন্তু আমি রাত্রে বানিয়ে পাখার তলে রেখে দিই, ফ্যানের তলে। তবে কী হয়, পুরোটাই শুকনো শুকনো হয়ে যায়। জাস্ট সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা রোদে দিলে কিন্তু পুরো শুকিয়ে যায়। এই যে পরিমাণ মতো এখন দিলাম নুন। এর মধ্যে কিন্তু আমি জিরে দিয়েও মাঝে মাঝে করি, কিন্তু আমি শুকনো লঙ্কা ওটা দিয়ে কোনোদিন করিনি। তবে আমার তো মনে হয় যখন খাওয়া হবে ওটা গলাতে একটু লেগে যাবে, শুকনো লঙ্কা যখন ভাজা হবে। ওর জন্য আমি বানাই না, জানি না কেমন হয় খেতে। এই যে এইখানে আমি একটা মোমো মেকার নিয়েছি, আমি এটাতে করেই কিন্তু বানাবো, মানে ভাপে দেবো। আর নিয়েছি কতগুলো এই যে ঢাকনা, কৌটোর ঢাকনা। এইগুলোতে নিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। আর পাঁপড়ের সাইজগুলোও কিন্তু খুব সুন্দর হয়, মানে ভেঙে বা কেটে পরে ভাজতে হয় না। এই যে একটু তেল দিয়ে দিচ্ছি, কোনো প্রথম কটা হয়তো একটু মানে তেলটা বেশি পড়ার জন্য একটু হয়তো অসুবিধা হবে। তারপরে কিন্তু আমি যখন সিদ্ধ করতে যখন অনেক মানে পুরনো হবে, তখন কিন্তু পাঁপড়গুলো আরও সুন্দর হবে। এই যে আমি সব কৌটোগুলোতে একটু কৌটোর ঢাকনাগুলোতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই যে, আর একবার তেল লাগালে কিন্তু 2-3 বার তেল লাগাতে হয় না। একটু ছোটো ছোটো ঢাকনা নেওয়াই ভালো। আমার এই যে এই ঢাকনাটা একটু বড় হয়ে গেছে। এই যে ভালো করে তেল লাগানো হয়ে গেছে। এখন আমি এই যে অল্প অল্প ব্যাটার দেবো। প্রথমে একটু গুলিয়ে নেবো ভালো করে, তারপর অল্প অল্প দেবো। এই যে প্রথমবার একটু তেলটা বেশি হয়ে গেছে না, ওর জন্য একটু লাগতে চাইছে না। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমার খুব পাঁপড়গুলো খুব ভালো হয়েছে। এই যে পরেরটা যখন করবো সেগুলো কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু একটু বেশি করে ব্যাটার দিলাম। অনেকে কি করে পুরো দিয়ে সঙ্গে সঙ্গে মানে তুলে দেয়, মানে একটু লাগিয়েই, কিন্তু আমি একটু বেশি করে দিলাম। একটু বেশি করে পাঁপড়ে মানে এগুলোতে তেল দিলে মানে ব্যাটার দিলে কি হয়, পাঁপড়গুলো যখন ভাজা হয় না বেশি পাতলা হয় না, একটু হালকা মোটা মোটা হয়। খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর তেল তেল মনে হয় না। আর আমি দেখেছি পুরো পাতলা করলে কি হয়, পুরো একদম তেল তেল মুখের মধ্যে লাগে। ওর জন্য আমি হালকা একটু মোটা করে দিচ্ছি, মানে 2 চামচের মতো, 2.5 চামচের মতো করে দিচ্ছি। ওরকম করে দিলে কিন্তু মানে শুকানোর পর পাতলা হবে, বা ভাজার পরও ঠিকই হবে, মানে মোটা বেশি হবে না। এই যে এখানে জল গরম হয়ে গেছে, আমি এরপর এই যে দিলাম কৌটোগুলো। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে 2-3 মিনিট টাইম লাগে, বেশি টাইম লাগে না। আর ওইটা ততক্ষণ হোক, এটাতেও ততক্ষণ আমি দিয়ে দিই। এই যে সবগুলো তো তেল মাখানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে কিন্তু একবার বানিয়ে অনেক কদিন ধরে খাওয়া যায়। আমি যখন বানাই একদিনে অনেকগুলো বানাই, কারণ যখন কষ্ট হয় একদিনে কষ্ট হয়, প্রতিদিন দিন করার থেকে একদিনে কষ্ট করে নিয়ে তারপরে খাওয়া অনেক ভালো। আর ভাজো আর খাও তেলে। এই যে হয়ে গেছে প্রায় আমার এটা, মানে আমার এই কৌটো ঢাকনাটাতে একটু হতে চাইছিল না, তো পরে আমি এটাতে দিইনি, এই একবার করেই দিয়েছিলাম। আর এই যে আমি এই যে ফ্যানের তলায় এখন মেলে দেবো। বিছানার উপর দিচ্ছি, ওর উপরে একটা বেডশিট পেতে দেবো। এই যে আমার বেডশিটটা ধোয়া আছে, তো আমি এটাকেই পেতে দেবো।
এইভাবে কিন্তু রাতে করলে কিন্তু খুব সুবিধা হয়, কারণ সকালবেলা মানে হয় না রোদে দেওয়ার ঝামেলা থাকে, রোদ হবে কি না হবে। তো এইভাবে যদি ফ্যানের তলে দেওয়া যায় পুরো শুকিয়েই যায়, অল্প অল্প খালি একটু জাস্ট রোদে দিতে হবে তাই। তো আমি এই যে বিছিয়ে নিলাম, এরপর আমি কৌটোর ঢাকনাগুলো নিয়ে এলাম। এই যে দেখো কত সুন্দর পাতলা হয়ে গেছে, যেমন মোটা একটু দিয়েছিলাম ওটা কিন্তু বেশি মোটা হয়নি, মানে এইটাই হয়তো একটু মোটা হয়েছে, কিন্তু শুকানোর পর একদম ঠিক হয়েছিল। আর আমি পাঁপড়টা ভেজে তো দেখালাম একদম মানে ঠিকঠাক হয়েছিল। এই যে এইটা একটু মোটা হয়ে গেছিলো, কারণ এটাতে আমি আর দিইনি, একবারই আমি দিয়েছি। এই যে সবগুলো আমি তুলে নিচ্ছি। কেউ যদি করো তাহলে কিন্তু বেশি মোটা করবে, মানে একটু মোটা করবে, একদম পাতলা করবে না। পাতলা কিন্তু করলে যখন ভাজা হবে পুরো মুখের মধ্যে তেল চেপচেপ করবে, মানে মনে হচ্ছে যে তেলই খাচ্ছি মনে হচ্ছে, এরকম আমার তো এরকমই মনে হয়। এই যে ওইগুলো হয়ে গেছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস একা বানাতে গেলে একটু কষ্ট হয়, সঙ্গে কেউ থাকলে ভালো হয়। আমার বড় ঘরে নেই, বর গেছে ডিউটিতে। তো এই বিছানাটা ফাঁকা আছে, ওর জন্য আমি আজকে দিলাম। বর থাকলে তো এই ঘরে শয়, তো তখন আর দেওয়া হয় না। এই যে এখন দিয়ে দিচ্ছি, সব একটা একটা করে তুলে নিচ্ছি আর বিছানাতে দিয়ে দিচ্ছি, পুরো শুকিয়ে যাবে সকালবেলা উঠতে উঠতে। এই যে এইগুলো যে আমি আবার দেবো। এই যে দেখো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, লাস্টে আমি অল্প একটু জিরে দিয়ে করেছি। এগুলো জিরে দিয়ে করলে ভালো লাগে, তবে আমি লঙ্কা দিয়ে কোনোদিন করিনি। এই যে আমি এখন যখন শুতে যাব তখন আমি ফ্যানটা চালাবো, কারণ এখন ফ্যান চালাচ্ছি না। এই যে সকালে দেখো কত শুকিয়ে গেছে। এখন আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা রোদে দিলে কিন্তু পুরো শুকিয়ে যাবে পাঁপড়গুলো আমার। এই যে আমি যে কোনো পাঁপড় যদি করি রাত্রেবেলায় করি, আমি দিনের বেলা খুব কমই করি। এই যে পাঁপড়গুলো আমার শুকানো হয়ে গেছে, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কত সুন্দর পাঁপড় করা যায়। আমার তো খুব ভালো হয় রাত্রে দিলে, দিনের বেলা একটু অসুবিধা হয়ে যায়। এই যে পাঁপড়গুলো পুরো শুকিয়ে গেছে। তো ওই 1.5 ঘন্টা মতো আমি রোদে দিয়েছিলাম, তারপরে তার মধ্যে কিন্তু শুকিয়ে গেছিলো। এই যে কিছুটা ভাজবো, আমি এখন খাবো আমরা। তো অনেকদিন পর বানালাম তো খেতেও ইচ্ছা করছে, চালের পাঁপড় এমনি খুব পছন্দের জিনিস। এই যে একটা একটা করে দিচ্ছি, দেখো কত বড় বড় ফুলে ফুলে যাচ্ছে। এতে কিন্তু আমি খাবার সোডা বেকিং পাউডার কিচ্ছু দিইনি, জাস্ট খালি একটু নুন দিয়েছি টেস্টের জন্য। এই যে দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে। তবে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, আমি এটা বলছি বারবার। তাই সবাই একবার বানিয়ে দেখো, আর কোনো খরচাও নেই এর মধ্যে। আর ঘরে বানানো জিনিস খাওয়া তো খুব উপকার, খুব ভালো। একটু কষ্ট হয় তাতে কি হয়েছে। এই যে সব ভেজে নিচ্ছি আমি, মেয়ে ওইদিকে বসে রয়েছে খাওয়ার জন্য। আলু চিপস, তারপরে পাঁপড়, তো এইভাবে রাতে যদি করা যায় তো খুব সুবিধা হয়। তোমরা একবার রাতে এরকমভাবে করে দেখো, তারপর সারা রাত পাখার তলে রেখে দেখবে পুরো একদম শুকিয়ে যাবে, মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু পাঁপড় করা যায়। যে সব পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। এই যে সব পাঁপড় আমার ভাজা হয়ে গেল, মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে। দেখো কতটা সাদা হয়েছে, একদম সাদা ধপধপ করছে। আমার পাঁপড়গুলো দেখো ভাজার পর কত বড় বড় হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে।